Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আমরা যারা একদম বিগিনার্স ইংরেজি বলাটা শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, আশা করছি তাদের জন্য ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমাকে এই ঠিকানায় নিয়ে চলো। আমাকে এই ঠিকানায় নিয়ে চলো। কোনো একটা ঠিকানা আমি দেখিয়ে সে অটো হোক, রিক্সা হোক, অনেক সময় বলে থাকি যে আমাকে এই ঠিকানায় নিয়ে চলো। নিয়ে চলো, টেক মি। টেক মানে হচ্ছে নিয়ে যাওয়া, আর আমাকে হচ্ছে মি। টেক মি টু দিস অ্যাড্রেস, এই ঠিকানায়। তাহলে পুরো সেন্টেন্সটা হলো টেক মি টু দিস অ্যাড্রেস। টেক মি টু this address. Take me to this address. আমাকে এই ঠিকানায় নিয়ে চলো। আমাকে কেউ থামাতে পারবে না। আমি যখন কোনো কাজে, ধরো আমরা খুব দৃঢ় প্রতিজ্ঞ যে আমাকে এই কাজে কেউ থামাতে পারবে না, আমি এই কাজটা করবই, তাহলে কি হবে? নো বডি ক্যান স্টপ মি। নো বডি ক্যান মানে কেউই, এখানে নো বডি মানে কেউ নয়, আর ক্যান মানে পারা। স্টপ মি হচ্ছে আমাকে থামাতে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো নো বডি ক্যান স্টপ মি। নো বডি ক্যান স্টপ মি। কেউ আমাকে থামাতে পারবে না, বা আমাকে কেউ থামাতে পারবে না। Nobody can stop me. Nobody can stop me. আমাকে কেউ থামাতে পারবে না। খাবারটি সুস্বাদু ছিল। কারোর বাড়িতে গিয়ে হয়তো খুব ভালো খাবার খেয়েছি, খাবারটি খুব টেস্টি ছিল, সুস্বাদু ছিল, তাকে আমি বলছি যে না, সেদিন তোমার বাড়িতে যে খাবারটা খেয়েছিলাম খাবারটা সুস্বাদু ছিল। তাহলে খাবারটা, দ্য ফুড, এখানে ছিল হচ্ছে হবে ওয়াজ। দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস। দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস। খাবারটি সুস্বাদু ছিল। আমি এখানে প্রথমবার এসেছি। আমরা কোথাও হয়তো বেড়াতে গেছি, সেখানে হয়তো ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবার। বলছি তুমি কি আগে এসেছো? আমি এখানে প্রথমবার এসেছি। তাহলে আমি এখানে, আই এম হিয়ার, আমি এখানে, প্রথমবার হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম। আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, আমি এখানে প্রথমবার এসেছি। আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, আমি এখানে প্রথমবার এসেছি। আমার কি পরা উচিত? কোথাও আমরা বেরোবো, তো কোন পোশাকটা আমার পরা উচিত, আমি জিজ্ঞেস করছি আমার কি পরা উচিত। তাহলে হোয়াট, আমরা প্রশ্ন করছি। হোয়াট মানে হচ্ছে কি। হোয়াট শুড আই ওয়্যার? হোয়াট শুড আই ওয়্যার, আমার কি পরা উচিত। হোয়াট শুড, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। হোয়াট শুড আই ওয়্যার? ওয়্যার মানে হচ্ছে পরা বা পরিধান করা। হোয়াট শুড আই ওয়্যার, আমার কি পরা উচিত। ট্রেনটি কখন এসে পৌঁছবে? অনেকক্ষণ ধরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, বলছি ট্রেনটি কখন এসে পৌঁছবে। তাহলে প্রশ্ন করছি। ওয়েন মানে হচ্ছে কখন। ওয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? অ্যারাইভ মানে হচ্ছে এসে পৌঁছানো। তাহলে পুরো সেন্টেন্সটা হবে ওয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? ট্রেনটি কখন এসে পৌঁছবে। ওয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? When will the train arrive? ট্রেনটি কখন এসে পৌঁছবে। তারা কি আজ আসছে? বাড়িতে কারোর আসার কথা আছে, অর্থাৎ কয়েকজনের আসার কথা আছে। তো আমি আরেকজনকে জিজ্ঞেস করছি, সে হয়তো জানে যে তারা আজকে আসবে কিনা। তো আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি তারা কি আজ আসছে। তাহলে দেখো, তারা আসছে যদি আমরা বলি, তাহলে ইংলিশে বলবো দে আর কামিং, তারা আসছে। আর যদি প্রশ্ন করি যে তারা কি আসছে,
তখন আমরা এই আরটা আগে নিয়ে আসবো। আর দে কামিং, আর আজকের কথা বলতে টুডে, তাহলে আর দে কামিং টুডে, তারা কি আজ আসছে? আর দে কামিং টুডে, আর দে কামিং টুডে, তারা কি আজ আসছে? রাস্তা পার হওয়া যাক, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, এবার রাস্তা পার হবো, তো সিগন্যাল পড়ে গেছে, বলছি চলো রাস্তা পার হওয়া যাক। লেটস ক্রস দ্য স্ট্রিট, লেটস ক্রস মানে হচ্ছে পার হওয়া, লেটস ক্রস দ্য স্ট্রিট, রাস্তা পার হওয়া যাক। লেটস ক্রস দ্য স্ট্রিট, রাস্তা পার হওয়া যাক। বইয়ের দোকান কোথায়? কাউকে জিজ্ঞেস করছি এখানে বইয়ের দোকানটা কোথায়? বইয়ের দোকান কি? বুক স্টোর, তাহলে কোথায় হচ্ছে ওয়্যার, প্রশ্ন করছি, তাহলে ওয়্যারটা আমরা আগে ইউজ করব। ওয়্যার ইজ দ্য বুক স্টোর, ওয়্যার ইজ দ্য বুক স্টোর, বইয়ের দোকান কোথায়? ওয়্যার ইজ দ্য বুক স্টোর, ওয়্যার ইজ দ্য বুক স্টোর, বইয়ের দোকান কোথায়? সে কি স্কুলটি পছন্দ করে? কেউ হয়তো ফার্স্ট ডেতে স্কুলে গেছে, বাড়ির কেউ তো স্কুলে গেছে, তা আমি আরেকজনকে জিজ্ঞেস করছি বা বাড়ির কাউকে জিজ্ঞেস করতে পারি যে স্কুলটা কি ওর পছন্দ বা ও কি স্কুলটা পছন্দ করে, তাহলে ইংলিশে কি বলবো? ডাজ হি লাইক দ্য স্কুল, ডাজ হি লাইক দ্য স্কুল, সে কি স্কুলটি পছন্দ করে? ডাজ হি লাইক দ্য স্কুল, ডাজ হি লাইক দ্য স্কুল, সে কি স্কুলটি পছন্দ করে? সে একটা কোম্পানিতে কাজ করে, সে একটা কোম্পানিতে কাজ করে। হি ওয়ার্কস ইন আ কোম্পানি, হি ওয়ার্কস ইন আ কোম্পানি, সে একটা কোম্পানিতে কাজ করে। হি ওয়ার্কস, সে কাজ করে, ইন আ কোম্পানি, হি ওয়ার্কস ইন আ কোম্পানি, সে একটা কোম্পানিতে কাজ করে। আমি এটি কিভাবে ব্যবহার করব? অনেক সময় হয় কোনো একটা জিনিস আমি নতুন ইউজ করছি, তো আমি জানি না যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, আমি জিজ্ঞেস করছি যে আমি এটা কিভাবে ব্যবহার করব, তো ইংলিশে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? কিভাবে, হাউ, হাউ ডু আই ইউজ দিস, হাউ ডু আই মানে হচ্ছে আমি, ইউজ দিস মানে ব্যবহার করব, হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ ডু আই ইউজ দিস, আমি এটা কিভাবে ব্যবহার করব। হাউ ডু আই ইউজ দিস, হাউ ডু আই ইউজ দিস, আমি এটা কিভাবে ব্যবহার করব। আমার ভালো লাগছে, আমার যখন কোনো জিনিস ভালো লাগছে, অর্থাৎ হয়তো আমার শরীরটা অসুস্থ ছিল, আমার এখন ভালো মনে হচ্ছে, তো আমি বলছি যে আমার ভালো লাগছে, আই ফিল গুড, আই ফিল গুড, আমার ভালো লাগছে। আই ফিল গুড, আই ফিল গুড, আমার ভালো লাগছে। অন্য আরেকটি চেষ্টা করা যাক, হয়তো কোনো একটা পোশাক পরেছি, হয়তো কেনাকাটা করতে গেছি, কোনো একটা পোশাক পরেছি, পরে ভালো লাগছে না, বলছি ঠিক আছে এটা ছেড়ে দাও, অন্য আরেকটা চেষ্টা করি বা অন্য আরেকটা ট্রাই করি, তাহলে অন্য আরেকটি চেষ্টা করা যাক, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই মানে চেষ্টা করা যাক, অন্য আরেকটা হচ্ছে অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই another one, let's try another one, অন্য আরেকটি চেষ্টা করা যাক। আমি হাঁটতে যেতে চাই, মর্নিং ওয়াক, আমি যেতে চাইছি, যে আমি এখন সকালবেলা হাঁটতে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? আমি হাঁটতে যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, ফর আ ওয়াক মানে হাঁটতে, আই ওয়ান্ট টু গো ফর আ ওয়াক, আমি হাঁটতে যেতে চাই। আই want to go for a walk,
for a walk. I want to go for a walk. আমি হাঁটতে যেতে চাই। আমি ওটাও নেব। আমার একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা আমি নিলাম। আরেকটা পছন্দ হয়েছে, বলছি আমি ওটাও নেব। I will take, আমি নেব that, মানে ওইটা। এবার এখানে এই দেখো, ওটাও আছে, ওটা হচ্ছে that. I will take that one also. That one মানে হচ্ছে ওটা, আর also হচ্ছে ও। তাহলে I will take, আমি নেব, that one মানে ওটা, also মানে ও, তার মানে ওটাও, that one also. I will take that one also. আমি ওটাও নেব। আমার কিছুটা খিদে পেয়েছে। খুব বেশি খিদে পাইনি, আমার কিছুটা খিদে পেয়েছে। তাহলে কিছুটার জন্য ইউজ করব আমরা স্লাইটলি। I am slightly hungry. আমার কিছুটা খিদে পেয়েছে। I am slightly hungry. I am slightly hungry. I am slightly hungry. আমার কিছুটা খিদে পেয়েছে। আমার ভালো লাগছে না। কোনো জায়গায় গিয়ে আমার হয়তো একদম ভালো লাগছে না, বলছি আমার একদম ভালো লাগছে না। I don't feel well. I don't feel well. আমার ভালো লাগছে না। I don't feel well. I don't feel well. আমার ভালো লাগছে না। এটা খুব চলছে, কোনো একটা জিনিস খুব চলছে আজকাল, তো সেই চলছে ব্যাপারটা হচ্ছে ট্রেন্ডিং। তাহলে এটা খুব চলছে, ইটস নাও ট্রেন্ডিং। এটা খুব চলছে, ইটস নাও ট্রেন্ডিং। ইটস নাও ট্রেন্ডিং, এটা খুব চলছে। পেছনে ঘুরে দেখো। তোমার পেছনে ঘুরে দেখো কে দাঁড়িয়ে রয়েছে। পেছনে ঘুরে দেখো, টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড হচ্ছে পেছনে ঘুরে দেখো, টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড মানে পেছনে ঘুরে দেখো। যা খুশি করো। অনেক সময় কেউ যখন আমাদের কাছে তার কোনো কাজের জন্য মতামত চায়, হয়তো আমরা চাইছি সে তার ইচ্ছে মতো করুক, বলছে যা খুশি করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা খুশি করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা খুশি করো। মনটাকে ভালো করে নাও। কারোর মন খারাপ বিভিন্ন কারণে, তো তাকে নিয়ে আমরা বিভিন্ন মজা করছি এবং তাকে এমন কোথাও নিয়ে গেছি বা এমন তার সঙ্গে কাজ করছি যে যাতে তার মন ভালো হয়ে যায়। তো বলছি মনটাকে ভালো করে নাও, চিয়ার আপ। চিয়ার আপ, মনটা ভালো করে নাও। চিয়ার আপ। চিয়ার আপ, মনটাকে ভালো করে নাও। CHEER। CHEER, চিয়ার আপ, মনটাকে ভালো করে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আমরা যারা একদম বিগিনার্স, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।